আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল। আজকে শুরু করব বেসিক নেটওয়ার্কিং এর ক্লাস 8। এই অষ্টম ক্লাসে আমরা মূলত যে বিষয়গুলো জানবো তা হচ্ছে আমরা গত কিছু ক্লাসে বাইনারি, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, অক্টাল সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়েছি। আজকে আমরা মূলত জানবো কিভাবে ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল কনভার্সেশন করতে হয় সেই সব বিষয়ে। তো আপনারা লক্ষ্য করুন, আমি শুরুতে এখানে একটা টেবিল ব্যবহার করেছি। টেবিলের জন্য আমি এখানে মূলত ওই যে দেখছেন টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2 এই জাতীয় কিছু সংখ্যা ব্যবহার করেছি। অর্থাৎ এখানে আপনারা আবারও পাচ্ছেন পাওয়ারটা। তো পাওয়ারটা আমি যা বুঝিয়ে এসেছি তার সঙ্গে আরও একটু অ্যাড করে আমি একটু পাওয়ারটা নিয়ে একটু বলতে চাই ভালো করে। পাওয়ারটা হচ্ছে এমন, তো আপনারা বুঝতে পেরেছেন গত ক্লাসে। সঙ্গে আমি আরও কিছু এক্সপিরিয়েন্স চালাই। আসলে আমি এখন একটা বিষয় লিখলাম, আমার কাছে এই মুহূর্তে বলা হচ্ছে যে এমনভাবে পাওয়ার করার জন্য পাওয়ারটা হচ্ছে টু দি পাওয়ার 3 অথবা টু দি পাওয়ার 3, আমি টু দি পাওয়ার 3 করবো। অর্থাৎ আমি 2 মানে আমার বেস দুইটা মানে আমার যে ইউনিক সিম্বল হচ্ছে দুইটা। বিষয়টাতে ক্লিয়ার? মানে বেস, এটা তো আমার বেস বলতে দুইটা মানে আমার ইউনিক সিম্বল দুইটা। যেহেতু আমার ডেসিমেলে বেস হচ্ছে 10, অক্টেলে আমি পাচ্ছি 8, হেক্সাডেসিমেলে 16, বাইনারিতে 2। ঠিক তেমনি এখানে আমার বেস 2, অর্থাৎ আমার এখানে দুইটা সিম্বল আছে। আপনারা লক্ষ্য করছেন বিষয়টা। আমার দুইটা সিম্বল বলতে আমি এখানে একটা সিম্বল ব্যবহার করলাম, ধরেন @, আর একটা সিম্বল ব্যবহার করছি আমি হ্যাশ। এই দুইটা সিম্বল আমার আছে। এখন বলা হচ্ছে মানে এখানে 3 ধরনের সংখ্যা ব্যবহার করে আসলে কম্বিনেশনটা কি হয়। এখানে 3টা মানে 3টা রো ব্যবহার হবে, 3টা রোতে বিভক্ত করতে হবে। আমার সংখ্যা হচ্ছে এই দুটা। তো আমি এই দুটা সংখ্যাকে কিভাবে করতে পারি আপনারা একটু দেখুন। আমি একটা করতে পারি অর্থাৎ 3টা বলতে এই 3টা রো বলছে, 1টা 2টা 3টা, এই 3টা রো আমি করেছি। তারপরে সেকেন্ড অপশন ব্যবহার করতে পারি, মানে সেকেন্ড একটা কম্বিনেশনটা করতে পারি হ্যাশ হ্যাশ হ্যাশ। আমি থার্ড একটা করতে পারি হ্যাশ @, তারপর আমি করতে পারি হ্যাশ হ্যাশ। আসলে আমার এটার এখন রেজাল্ট কত আসতেছে আমি আগে একটু হিসাবও করে নেই। আমার রেজাল্ট হচ্ছে এখানে টু দি পাওয়ার 3 বলতে আমি পাচ্ছি কি 2 গুণন 2, অর্থাৎ আমার 2 হবে কয়টা? 3টা। তার বিষয়টা এখানে এখানে যে 4টা হয় তাহলে 2 এর সংখ্যা হবে 4টা। আর এই 2 এর জায়গাতে যদি আমার বেস যদি 3 হয় তাহলে এই 2 এর জায়গাতে আমি এখানে 3 ব্যবহার করব। তাহলে আমার ইকুয়াল সংখ্যা পাচ্ছি কত? 2 আর 2 গুণ করে 4, 4 2 8। আমি পাচ্ছি 8, আর আমার কম্বিনেশন তাহলে হবে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা হয়েছে, আরো 3টা আমার হবে। 3টা হওয়ার জন্য আমি ব্যবহার করতে পারি হ্যাশ। আমি আরেকটা ব্যবহার করতে পারি হ্যাশ হ্যাশ @, অর্থাৎ 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6, আরো দুইটা আমি পাবো। আরো দুইটা বলতে আমি এখন কিভাবে আমি এটা লিখতে পারি হ্যাশ হ্যাশ। আমি আরেকটা লিখতে পারি হ্যাশ তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ, আমার 8টা কম্বিনেশন এখানে আমি পেয়েছি। আমি এটাকে লাল করে দিই তাহলে বোঝার সুবিধা হবে। আপনারা লক্ষ্য করুন আমি 8টা কম্বিনেশন পেয়েছি। তো আশা করি পাওয়ারটা আপনাদের কাছে অনেকখানি ক্লিয়ার। তো আমি এখানে বাইনারি টু ডেসিমেলের বিষয়টি দেখি। বাইনারি টু ডেসিমেল বলছে কি, টেক ইউর নাম্বার অ্যান্ড ফাইন্ড আউট দ্য নিয়ারেস্ট লোয়েস্ট পাওয়ার টুর পাওয়ার। বাইনারি বিষয়টা বলতেছে পাওয়ার, এখানে আমার সংখ্যা দেয়নি, আমার এখানে সংখ্যা দিচ্ছে, আমি সংখ্যাটা ফাঁকা আছে। আমি এটা প্রশ্নবোধক দিয়ে আপাতত বুঝাই দিতে পারি। আমি আপাতত প্রশ্নবোধক দিয়ে বুঝাই দিলাম। তো লক্ষ্য করুন, টেক ইউর নাম্বার, তোমার নাম্বারটা নাও এবং ফাইন্ড করো এর নিকটতম লোয়েস্ট, নিকটতম ছোট 2 এর পাওয়ার। 2 এর কোন পাওয়ারটা নিকটতম ছোট হয়। এখানে টেক কোন নাম্বারটার কথা বলছে, আপনি যে নাম্বারটা চাচ্ছেন। আমরা এখন প্রধান যে জিনিসটা দেখব, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি। আমরা বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারিতে প্রথম যে আগে দেখবো বিষয়টা একই, দুইটা সিস্টেম একই। তো আমরা প্রথমে দেখবো ডেসিমেল টু বাইনারিতে। ডেসিমেলে আমাকে এই মুহূর্তে একটা সংখ্যা বলা হলো যে 50। এই 50 সংখ্যাটার ডেসিমেল বাইনারি বের করতে, সেই ক্ষেত্রে আমাকে এই সূত্রটা এর জন্য প্রযোজ্য হবে, টেক ইউর নাম্বার অ্যান্ড ফাইন্ড। তো
তুমি তোমার নাম্বার নাও এবং ফাইন্ড করো 2 এর নিকটতম পাওয়ার। এর নিকটতম, এই নাম্বারের নিকটতম 2 এর কোন পাওয়ারটা পড়ে। এখন তাহলে আমাকে 2 এর পাওয়ার সম্পর্কে জানতে হবে। আমি 2 এর পাওয়ারগুলো জানার জন্য আমি এখানে বিশাল একটা টেবিল ব্যবহার করেছি। এই বাইনারি সিস্টেমটা মূলত বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি বের করার জন্য খুব সহজ সিস্টেম এই টেবিলটা ফলো করা। টেবিলে আমি 2 এর পাওয়ারগুলো আগে থেকে সাজিয়ে রেখেছি, আসলে মান কি হয়। টু দি পাওয়ার 0 একটা, টু দি পাওয়ার 1 একটা, টু দি পাওয়ার 2 একটা, টু দি পাওয়ার 3 একটা, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 6, এভাবে 9 পর্যন্ত লিখে রেখেছি। আসলে এই পাওয়ারগুলোর মানটা বের করে নেই, মানটা কত হয়। টু দি পাওয়ার 0 বলতে কত হয় আমরা জানি 1, না জানলে অবশ্যই আমি পাওয়ারটা কিভাবে বের করতে হয় এটা মূলত আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, আসলে করবেন। তারপর আমরা পাচ্ছি কি টু দি পাওয়ার 1। টু দি পাওয়ার 1 বলতে আমার একটাই 2, গুণ হবে কার সঙ্গে, কারোর সঙ্গে গুণ নাই, কারণ 2 একটাই বলছে। 2 তো বেস, এটা তো বেস, আর এটা তো রো সংখ্যা। আপনার কয়টা রো হবে, সারি কয়টা হবে, অর্থাৎ আমি এখানে 2 লিখতে পারি। তারপরে আমার 2 এর পাওয়ারটা হচ্ছে কত, 2 গুণন 2। এখানে যেহেতু আমার 2 বেস, বেস তো এখানে ঠিকই থাকবে, সবই 2 নিয়ে করব, কিন্তু কয়টা 2, এখানে 2টা 2 নিয়ে করব, ইকুয়াল কত পাবো 4। তারপরে কত আমার টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ আমি কত পাচ্ছি এখানে 2 এ 2 4, 4 2 গুণ 8, ও তার আগে আমি এখানে পেয়েছি 4, তারপরে আমি এখানে পেয়েছি 8। তো বন্ধুরা আপনারা দেখুন, আমি এটা পুরাটা টেনে যাব না, কারণ অনেক সময় লাগবে। আমি যখন 8টা করব বা 9টা করব, আমি এখানে কি করব, 2 গুণন 2 গুণন, এভাবে 9টা লেখা আমার পক্ষে অনেকখানি অসম্ভব বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এটা কিভাবে বের করছি। এখানে 4 হবে, এখানে এইভাবে হবে। তো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমি এটা কিন্তু আস্তে আস্তে দ্বিগুণ পাচ্ছি, অর্থাৎ 1 করে বাড়তেছে। অর্থাৎ এখানে 2 থেকে 3 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, কিন্তু এখানে কিন্তু দ্বিগুণ করে হচ্ছে। অর্থাৎ আমি যখন 0 ছিল 1 হয়েছে, 0 থেকে যখন এখানে পাওয়ারটা 1 হয়েছে তখন 2 হয়েছে, পাওয়ারটা যখন 2 হয়েছে 4 হয়েছে, পাওয়ারটা যখন 3 হয়েছে 8 হয়েছে। তাহলে পাওয়ারটা যখন 4 হয়েছে আমি এখানে 16 পাবো, পাওয়ারটা যখন 5 হয়েছে তাহলে আমি এখানে 32 পাবো, পাওয়ারটা যখন 64 হয়েছে, সরি 6 হয়েছে, তাহলে আমি অবশ্যই এখানে 32 64 পাবো। পাওয়ারটা যখন 7 হয়েছে তখন আমি এখানে পাবো কত 128 128। পাওয়ার যখন 8 হয়েছে আমি কত পাবো 256, 2 5 6 256। পাওয়ার যখন 9 হয়েছে তাহলে আমি কত পাবো 256 256, অর্থাৎ 512 512। তো আশা করি আমি মূল ইয়েটা পেয়েছি। তো আমার 2 সংখ্যাগুলোর প্রয়োজন, আমি এটা হাইড করে রাখি একটু হালকা, মানে কালারটা একটু ডিফারেন্ট করে রাখি, একটু হালকা করে রাখলাম। হ্যাঁ আমি পেয়েছি। তো আমার এখন ফার্স্ট যে সত্য আমি 2 এর পাওয়ারগুলো পেয়েছি, আমাকে এখন বলা হচ্ছে তোমার 2 এর নিকটতম পাওয়ারটা বের করো। মানে 50 এর নিকটতম 2 এর কোন পাওয়ারটা পড়ে। নিকটতম ছোট ছোট ছোটর কথা বলছে, এটা তো ছোট বলছে, আমরা এখানে দেখুন লোয়েস্ট, নিকটতম ছোট। 2 এর নিকটতম ছোট বলতে আমি এখানে এক নজরে দেখতে পারি যে অবশ্যই 512 256 128 নয়, তাহলে 64, 64 তো ছোট না। আবার পাচ্ছি আমি 32, অর্থাৎ 32 পাচ্ছি এবং 64 পাচ্ছি, এর মাঝখানে তো 50, তাহলে নিকটতম ছোট পাচ্ছি আমি 32। হ্যাঁ আপনারা লক্ষ্য করুন আমি এখানে 32 পাচ্ছি, আমি পেলাম হচ্ছে 32। এখন যেহেতু আমি 50 এর নিকটতম সংখ্যা পেয়েছি 32, আমি এখানে টু দি পাওয়ার 5 এর মান অর্থাৎ 32 পেয়েছি, তাহলে আমি এখানে 32 লিখে ফেললাম। আমি এখানে যেখানে 32 পেয়েছি, অর্থাৎ আমি এটাকে 1 দিলাম। লক্ষ্য করুন আমি এখানে 1 দিয়েছি, তাহলে আমি 50 থেকে 32 পাওয়ার পর আমার কাছে থাকছে কত, আমার কাছে থাকছে 50 মাইনাস 32, অর্থাৎ আমার কাছে থাকছে আর 18, আমার কাছে আর থাকছে হচ্ছে 18 18। আমি এখন 18 কে নিব। 18 এর নিকটতম পাওয়ার কোনটা, নিকটতম ছোট পাওয়ার হচ্ছে 18 এর অবশ্যই 16, অবশ্যই হচ্ছে আমার 16, কারণ যেহেতু এটা তার নিচে আর হয় না, তার নিচে ছোট আছে 8 অথবা 32 আছে, আমার 16, আমি 16 কে আমি 1 দিলাম। দেওয়ার পর আমার 18 থেকে আমি এখানে কত পাচ্ছি, এখানে আমি 16 নিলাম। নেওয়ার পর আমার কাছে আর থাকছে কত, অর্থাৎ 18 থেকে 16 বাদ দিয়ে আমি 2 পাচ্ছি। এখন আমি দেখব 2 এর নিকটতম ছোট
বা সমান কে আছে। লোয়েস্ট আমি পাওয়ারটা দিলাম হচ্ছে নিয়ারেস্ট লোয়েস্ট অর ইকুয়াল। হ্যাঁ, আমি আর একটা সত্য জুড়াই দিলাম, অথবা সমান। অর্থাৎ আমার এখন মিলানো দরকার হচ্ছে 2, আমি 2 এর সমান অথবা ছোট কে আছে। আমি পেলাম 2 এর সমান অথবা ছোট অবশ্যই 8 না, 4 না, 2 নিজে আছে, যদিও বা 1 আছে ছোট, কিন্তু আমার প্রধান সত্য আরেকটা সত্য আছে, সমান আছে। আমি সমান পাচ্ছি, 2 এর সমান, অর্থাৎ 2 এর সমান যেহেতু পাচ্ছি, তো আমি এখানে 1 দেব। দেওয়ার পর আমার কাছে কত থাকছে? আমার কাছে কোনো সংখ্যা থাকছে না, অর্থাৎ 0। তাহলে আমার এখন কত হলো? আমি এখন এখানগুলোতে যেগুলো ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলোতে আমি শূন্য দিব। আর আমরা ভালো করে জানি যে বাম পাশে কোনো শূন্যের দাম নেই, অর্থাৎ এপাশে শূন্য দেওয়ার প্রয়োজন পড়ছে না। তাহলে আমার এই সংখ্যাটা পাচ্ছি এইভাবে, অর্থাৎ আমি 50 ইকুয়াল আমি বাইনারি পাচ্ছি 1 1 0। এখানে আরেকটা 0 হবে, 0 1 0। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বাইনারিটা এইভাবে পাচ্ছি। আর পাশাপাশি আমি আরো একটু এটা দেখাই, মূলত আরো কিছু কাজ আসলে এটা কিভাবে বের করতে হয়। কারণটা হচ্ছে আমি এখানে বের করব, এটা বের করতেছি আমি এই এটা বাদ দিন, আপনারা এটা ভুলে যান, এটা অতটা প্রয়োজন পড়ছে না। তার চেয়ে আরেকটু সহজ একটা কৌশল আছে আমার কাছে, সেটা হচ্ছে আমি যেটা করি, আমি যে সংখ্যাটা 50 আমার দরকার হচ্ছে, আমি ঠিক ওইভাবে বের করছি। আমার ধরেন এখন নেক্সট প্রয়োজন হচ্ছে আমি এসব কাউন্ট করব না। আমার এখন প্রয়োজন হচ্ছে 40 সংখ্যাটা বলা হচ্ছে, অথবা আমাকে বলা হচ্ছে 120 কে বাইনারি করো। আমার 120 কে আমি বাইনারি করতে গেলে আমি চিন্তা করছি 120 এর ছোটকে, নিকটতম ছোট। আমাকে এই স্টেপগুলো আমাকে আগে একটু জেনে রাখতে হবে। আমি পাচ্ছি 1 2 4 8 16 32 64 128 256 1 512 512 512, এই বিষয়গুলো জানিয়ে রাখা উচিত। তারপরে কত হবে 1024, এভাবে 2028, এই বিষয়গুলো আমাদের পয়েন্টগুলো জানিয়ে রাখা উচিত। তো আমি যখন 120 মনে করবো, আমার 120 এর দরকার হচ্ছে, 120 এর আশপাশে কি আছে আমাকে মনে করতে হবে। 120 এর আশপাশে আমি চোখ বন্ধ করে একবারে পেতে পারি, আমার এক পাশে আছে 128, আর এক পাশে তালে পাচ্ছি কত, যে কোনো একটা যদি মনে করি 128, তাহলে অবশ্যই পাশে 64। আমি 128 দিয়ে তো মিলাতে পারবো না, তাহলে তো আমার বেশি হয়ে যায়। তো আমি ছোট যেটা পাচ্ছি অর্থাৎ 64কে আমি অন করে দিলাম। দেওয়ার পর আমার বাদ থাকতেছে কত, 64 আমি দিলাম। আমি এখন মানে ওখানে যেভাবে হিসাব করেছি ওইভাবে হিসাব করব না, আমি সরাসরি এখন ক্যালকুলেটারে সরাসরি হিসাবটা করব। ক্যালকুলেটারে হিসাবটা করব, আমি দিয়েছি 64 থাকতেছে 120 মাইনাস 64, আর কত লাগতেছে আমার 56। আমার শর্ট হচ্ছে এখন 56 এর ছোট হচ্ছে 32। আমি তারপরে এটাও মাইনাস করব, মাইনাস 32 24 পাচ্ছি, অর্থাৎ 16 কেও আমি নিব, 1 দিলাম, মাইনাস 16 পাচ্ছি 8। আমি 8 কেও নিচ্ছি, কারণ আমার 8 এ যে মিলে যাচ্ছে, মাইনাস 8। আর কিছু নেই, আমার আর কোনো প্রয়োজন নেই। তাহলে বাকিগুলো কি হবে? আমি তো বাম পাশে শূন্য প্রয়োজন পড়ছে না, ডান পাশে শূন্যগুলো আমি দিয়ে দিই, শূন্যগুলোকে আমি দিয়ে দিলাম। তাহলে আমি এখানে পেলাম 1111000, 120 এর মান পেলাম। অর্থাৎ আমি এটা কেন পেলাম আপনারা লক্ষ্য করুন, আমি যে প্ল্যাটফর্মটা আছে এগুলোকে বলছি ধরেন সুইচ। এগুলো হচ্ছে সুইচ, আমরা যে ইলেকট্রিক সুইচ ব্যবহার করি বাসায়, সেই রকম একটা সুইচ। আর সুইচের বাটন হচ্ছে দুইটা, একটা বাটন আমরা জানি অফ, আর একটা বাটনকে আমরা চিনি অন। আমরা দুটো বাটন চিনি। ধরুন এই দুটো বাটন হচ্ছে অফ ইকুয়াল হচ্ছে আমাদের 0, আর অন ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ আর এগুলো হচ্ছে আমাদের বাতি। মানে আমাদের যেসব ইলেকট্রিক বাতিগুলো আছে সেরকম একটা বাতি। বাতি যখন আমি অন করে দিব, অর্থাৎ আমি বাতির মানে বিভিন্ন রুমের বাতি, এটা ধরেন আমার আমি লিখে দিই, এইটা ধরেন আমার বেডরুমের বাতি, এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের বাতি, এটা হচ্ছে কিচেনের বাতি, এটা হচ্ছে মাস্টার বেডের বাতি। এখন আমি যে বিষয়গুলো আমি সবগুলো লিখছি না, এটা হচ্ছে আমার গ্যারেজের বাতি,
এটা গেস্ট রুমের বাতি। আমি সব লিখছি না, এই করে লিখছি। তো আপনারা দেখুন, আমি যখন, যেহেতু এটা রুম অর্থাৎ আমার গেস্ট রুম, আমি যদি এখানে 1 দেই তাহলে অবশ্যই আমার গেস্ট রুমের বাতিটা জ্বলবে, গেস্ট রুমের বাতিটা জ্বলবে। অর্থাৎ আমি তখন 8কে কাউন্ট করতে পারবো। আমি যোগটা করতেছি যে 8কে, তখনই আমি কাউন্ট করতে পারবো। আবার যখন আমি এটাকে 0 করে রাখবো, লক্ষ্য করুন আমি যখন 0 করে রাখছি তখন আমি এটা 8কে কাউন্ট করতে পারবো না। অর্থাৎ আমার টোটালটা আমি কিন্তু এইটাই কাউন্ট করছি। আমি মানে যখন ডেসিমেল থেকে বাইনারি বের করছি তখন কিন্তু ঠিক আমি এইভাবেই মূলত কাউন্ট করছি ডেসিমেল টু বাইনারিতে, যে এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে। কিন্তু আমি সহজ একটা তো মানে হিসাবটা করছি, আমি এই টেবিলটা মানে আমি নিজে মাথায় রেখে দিচ্ছি আসলে টেবিলটা কিভাবে হচ্ছে। বা যখন আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি তখন আমি একটু দাম করে টেবিলটা লিখে ফেলতে পারছি। আমি এখানে টেবিল করে রেখেছি, আর এটার প্রয়োজন নাই, টু দি পাওয়ার এটার রেজাল্ট আমরা এটা পাচ্ছি, এটা মনে রাখলেই হবে। তো এখন যদি কেউ আপনাকে বলে যে 580 কত হচ্ছে, আমি 580 বের করি। 580 বের করতে গেলে আমাকে 580 নিকটতম ছোট যেটা সেটা আমাকে বের করতে হবে। 580 আমার নিকটতম ছোট কি হচ্ছে, আমার নিকটতম ছোট অবশ্যই 512 আমি পাচ্ছি। অর্থাৎ 512কে আমি 1 করে দিব। 1 করে দেওয়ার পর আমার থাকছে কত, আমি ক্যালকুলেটরে চলে যাব, বা যদি নিজে হিসাব করতে পারি তাহলে তো কথা নেই। আমি একটু বোকাশোকা মানুষ, একটু ক্যালকুলেটরে গেলাম, মাইনাস, আমি মূলত এই কাউন্টটা কত করতে পারি না, তাহলে 512 আমি দেব, 512। তাহলে আমার কতবার থাকছে, আমার 68। আমি 68কে, আমি 68 এর নিকটতম ছোট কি হচ্ছে, নিকটতম ছোট হচ্ছে 64, আমি 64 দিলাম। তাহলে আমার থাকছে 68, 64 দিলে আমার 4 থাকছে, তাহলে আমি 4 এ চলে যাব সরাসরি, আমার 4ও আছে, আমি 4 এ গেলাম। বাকি আমার সবগুলোকে আমি 0 দিব, 0 দিয়েছি দেখুন, আমি সবগুলোকে 0 দিলাম। হ্যাঁ, অর্থাৎ আমি 580 যেটা মান পাচ্ছি 10010001000 তো আশা করি আপনারা মূলত আমার এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো একটা বিষয় সেটা হচ্ছে, এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে মূলত এই টেবিলটাকে ফলো করে। যদি বাসায় প্র্যাকটিস করতে পারেন বিষয়টা আরো অনেকখানি আপনার কাছে সহজ হবে। তো আমি প্র্যাকটিসের কিছু সহজ কিছু মানে কৌশলগুলো আমি তো মোটামুটি ইজি করে দিলাম আপনাদেরকে। তো অবশ্যই বাইনারি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর অনেক করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এর একটা মান দেখাই, আসলে প্রুফ করি আমি যেটা করলাম আসলে আমার কি ঠিক আছে কিনা। তো আপনাদের প্রুফ করার জন্য আমি মূলত দেখিয়েছিলাম, আমি ডেসিমেলে আছি, ডেসিমেলে আমি ক্লিক করে আমি এখন লিখবো হচ্ছে 580। তাহলে আমি এখন বাইনারিতে রূপান্তর করবো, বাইনারি রূপান্তর করে আমাকে বাইনারি দেখাচ্ছে 1 2টা 0, 1 2টা 0, 1 1 2 3টা 0, 1 1 2 3টা 0, 1 2টা 0, 1 2টা 0, অর্থাৎ আমার এটা রাইট। আমি যদি এখানে 1 লিখতাম তাহলে আমি অবশ্যই এখানে ভুল করেছি বলে এটা প্রমাণিত হতো, আপনারা এটা নতুন করে ঠিক করে নিতে হতো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। বাইনারি টু ডেসিমেল টু বাইনারি আপনারা অনেকভাবে শিখলেন, ডেসিমেল টু বাইনারি করাটা শিখেছেন। তো আশা করি এখন আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, আপনারা সংখ্যাটা একটু মানে এইটার ডেসিমেলকে আমি মানে কিছু টাচ দিচ্ছি, আপনারা তো টাচ করবেন, তার সঙ্গে আরো কিছু টাচ আমি দিচ্ছি সেটা করবেন। আশা করি 10 কি হয়, 10 60 64 128 192 224 252 1000 5000 এই সবগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, কয়েকভাবে করবেন, এবং মানে ক্যালকুলেটরে অবশ্যই প্রুফ করে নেবেন। কারণ আপনি যদি সিসিএস এক্সামে যান এটা অবশ্যই প্রয়োজন পড়বে, বা আপনি যদি কোনো ইন্টারভিউতে যান বা আপনার কোনো এক্সাম হোক, যদি সিএসসি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বিষয়টা অনেক বেশিবার আপনাকে ফেস করতে হতে পারে। তো আশা করি যদি বাইনারিটা ভালোভাবে শিখতে চান, বাইনারি ডেসিমেল, অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে। আর এইসব করবেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, আমি ভালোভাবে আপনাকে বোঝাতে পারি, এটা ইনশিওর করার পর। যদি আমি ভালোভাবে আপনাকে বুঝাইতে না পারি তাহলে অবশ্যই আপনি নিজেও সাবস্ক্রাইব করবেন এবং কাউকে সাজেস্ট করবেন না। আর আমার ভিডিওগুলো টোটাল বেসিক নেটওয়ার্কিং কোর্সটা টোটাল করছি মূলত বিগিনারদের জন্য, যারা সরাসরি নেটওয়ার্কিং শিখতে চান তাদের জন্য। আমি কোনো মানে
এক্সপার্টদের জন্য ভিডিওগুলো করছি না, যে এক্সপার্টরা অনেকখানি বোরিং ফিল করতে পারে যে এত ছোট ছোট বিষয়গুলো, এত ইজি বিষয়গুলো এখানে নিয়ে আসছে কেন। বাট আমি এখানে চাচ্ছিলাম যে অনেক ছোট ছোট বিষয় থেকে বিষয়গুলো শুরু হোক, যেন সকলের মধ্যে একটা 100% পিওর ধারণা থাকে আসলে বাইনারি, ডেসিমেল এইসব বিষয়ে। কারণ সারাটা জীবন এটা নিয়ে থাকতে হবে, মূলত আইপি অ্যাড্রেস এবং IPv6 নিয়ে, এইসব বিষয়গুলো নিয়ে। তো এইসব জানা খুব প্রয়োজন। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।